হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো স্বাদে ষোলো আনা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি নর্থ ইন্ডিয়ার ফেমাস একটি রেসিপি রাজমা মশালা। এই রাজমা বিনসগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে 2টো এলাচ, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে আসলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট দিলাম। জল শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে 1.5 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। নাড়াচাড়া করে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা বড় টমেটোর পেস্ট দিলাম। এবার মশলাটা ভালো করে নেড়ে নেব। 1/2 চা চামচ লবণ দিলাম। দেখতেই পাচ্ছ ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। রাজমা বিনসগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার এগুলো দিয়ে দেব। সেদ্ধ করার পর জলটা ফেলবে না, তাহলে সব প্রোটিন বেরিয়ে যাবে। রাজমাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ রাজমা বিনসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। হাতা দিয়ে কিছু রাজমা ভেঙে ভেঙে দিলাম যাতে গ্রেভিটা আরও টেস্টি হয় আর থিকনেস আসে। এবার একটু কসুরি মেথি আর 1/2 চা চামচ গরম মশলা দিলাম। মিশিয়ে নিয়ে 1 টেবিল চামচ ঘি দিলাম। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি টেস্টি রাজমা মশালা। আমি পাঞ্জাবি ফ্যামিলি থেকে বিলং করি, তাই ছোটোবেলার থেকেই এই রাজমার চল আমাদের বাড়িতে হয়ে আসছে। এটা তোমরা বাসমতি রাইস দিয়ে খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো। তাহলে এই টেস্টি নর্থ ইন্ডিয়ান রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।